আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন তো রান্নাবান্না ঘর গোছানোর ভিডিও দিই বন্ধুরা। আজকে দেখেন আমার এই অগোছালো আলমারিটা আজকে গুছিয়ে নেব। একদম এক পাল্লায় যা যা আছে সবগুলো বের করে, আমার 3 পিস আছে, কুশন কভার যা যা ছিল সবগুলো বের করে গুছিয়ে নেব। এই পাশে তো ব্লেজার কোট এগুলো আছে আপনাদের ভাইয়ের, এগুলো গোছানোর প্রয়োজন নাই, গুছিয়ে রেখেছি। কিন্তু আমারগুলো একদম এলোমেলো, কোথাও গেছি পরেছি আর এভাবে ইস্ত্রি করে রেখেছি, কিন্তু ভাঁজ করে রাখা হয়নি, সময় পাইনি। এই যে দেখেন আজকে শুক্রবার, আজকের ভিডিও আজকেই দিয়ে দিচ্ছি। আজকের দিনে দেখেন রান্না বান্না করে নিয়েছি, ওই ভিডিওটা করেছি পরে দেবো, আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আলমারিটাকে গুছিয়ে নিচ্ছি। শুয়ে থাকলে শুয়ে থাকা হবে, আরাম করলে আরাম করা হবে। আমি না, এটা আজ গুছিয়ে নিই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় জামা, কোথায় পায়জামা, কোথায় ওড়না, এলোমেলো হয়ে গেছে একদম। পরেছি আর রেখেছি। তারপরে যে ঢাকা গেছিলাম, অনেকগুলো কাপড় ছিল, সবগুলো ইস্ত্রি করে ওইভাবে রেখে দিয়েছি, কোনো সব এলোমেলো হয়ে আছে। সেজন্য আজকে সব গুছিয়ে নেব। গুছিয়ে সুন্দর করে আলমারিটা দেখেন গুছিয়ে নিয়ে সব বের করেছি। বের করার পর বন্ধুরা মাথাতে গরম উঠে গেছে, কী করব, ফ্যান দিয়েছি হচ্ছে না, ঘেমে গেছে এতগুলো জিনিস দেখে, কীভাবে গুছাবো। আর এটা দেখেন আগে কত চলতো না, এই স্টোনের পার্সগুলো, তারপরে পুঁথি, এটা আমি নিজে হাতে তৈরি করা, কত যে করেছি আগে, অনেক কাজ করেছি পুঁথির। এই ব্যাগটাই শুধু আছে আমার, আর কয়েকটা জিনিস আছে বেতির, তাছাড়া সব কোথায় কোথায় আছে আর কাউকে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়েছি একটা একটা করে পার্স। এই যে দেখেন সবগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে এত গরম যে ফ্যানে কাজে লাগছে না, বাতাসে উড়ে, যেগুলো পাতলা কাপড় উড়ে যাচ্ছে, তারপরে শপিং ব্যাগগুলো যেগুলো ভরা ছিল সবগুলো উড়ে যাচ্ছে, সেজন্য ফ্যান বন্ধ করে এসে দিয়েছি। গরমে থাকতে পারছি না, এত তাপ। আমি অবশ্য দিইনি, আমার ছেলে দিয়েছিল, আম্মু ওই ঘরে থাকা যাচ্ছে না, খুব গরম এসে যাবে। তাহলে ভালোই হলো, আমারও কাজ লাগবে, কাজগুলো হয়ে যাক। দেখেন একে একে গুছিয়ে নিচ্ছি, আমার মাথা খারাপ হয়েছে, কোন দিক থেকে কোন দিক গোছাবো কিছু বুঝতে পারছি না। তারপরে আমার মনে হচ্ছিল আগে এই কুশি কাটার কাজগুলো, কুশন কভার যেগুলো আছে, যেগুলো আমার কুশি কাটার সব হাতের কাজের সবগুলো আমি আগে গুছিয়ে নিই। এগুলো গুছিয়েলে একদিক হয়ে যাবে, এলোমেলো হয়ে আছে। এগুলো কিন্তু সব আমার নিজে হাতে তৈরি করা কুশন কভার, হাতের কাজ করা আছে, তারপরে কুশি কাটার আছে, সবগুলো আমি একে গুছিয়ে নিচ্ছি। যে এটাও আমি হাতে করেছি, এটা হলো এই কুরবানিতে পারবো, ওই কুশন কভারটা সরিয়ে এটা পেতে নিব। তৈরি করা হয়ে গেছে, হাতে তৈরি করেছি। ডাইনিং টেবিলে সেট করেছিলাম, ডাইনিং টেবিলটা তো পাড়া হয়ে গেছে, এগুলো পরের ঈদে পারবো একসঙ্গে করে নিয়েছি। তারপর 3 বুকগুলো তো গুছিয়ে রেখেছি, এবার 3 পিসগুলো গুছিয়ে নিয়েছি। সব এলোমেলো, একটা ওড়না খুঁজে পাচ্ছি না, একটা পায়জামা পেয়েছি, ওড়না আর জামা পাইনি খুঁজে। এবার সম্পূর্ণ তো বের করেছি, কোথাও পেলাম না। তারপরে মনে পড়েছে যে আমি তো ধুয়ে দিয়েছিলাম রোড দিয়ে, ওই ইস্ত্রি করে ওই ড্রয়ারের ভিতরে আছে। কয়েকটা 3 পিস ওখানেও আছে, ইস্ত্রি করতে হবে, সেজন্য ওখানে রেখেছে। শুধু পায়জামাটা এখানে আছে। কীভাবে যে এখানে পরে আপনাদের ভাই একদিন ইস্ত্রি করেছিল জামা পায়জামা, তার মধ্যে পায়জামাটা হয়ে গেছে, আর ওগুলো আছে অর্ধেক, সেজন্য পেয়েছি পরে। এই যে 3 পিসগুলো সব একে একে, জামা একদিকে পায়জামা একদিকে এলোমেলো হয়েছিল, সবগুলো গুছিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা এটা আমি করেছি, মেশিনে সেলাই করেছি, লেস দিয়ে, কী সুন্দর, কত ধৈর্য ছিল, এখন আর ভালো লাগে না। আমরা যে কীভাবে তাড়াতাড়ি করে সেলাই করে তুলবো এটাই আমি চাই, এখন আর এগুলো করতে ভালো লাগে না, আমার মোটেই ভালো লাগে না। এই যে আগে করে নিয়েছি এগুলো, আগে বলতে 2-3 বছর আগে ধরেন, এগুলো 3 পিস সবগুলো গুছিয়ে প্রায় পায়জামাতেই আমার এই ডিজাইন করা আছে। তখন ইচ্ছে করেছিল করেছি, এখন আর ভালো লাগে না তাই করি না। এই যে দেখেন সবগুলো এগুলো গোছানো হয়ে গেছে। 3 পিসগুলো একে একে গুছিয়ে নিব। আর একা একা ভিডিও করে, একা একা ক্যামেরা ধরা খুব সমস্যা হয়ে যায়। কেউ করে দিলে, ক্যামেরাটা ধরলে তারপর সুন্দর করে গোছানো যায়। এই যে একে একে সব গুছিয়ে নিচ্ছি, উপরে থাকে সব 3 পিসগুলো রেখে দিয়েছি। এবার হাতের কাজে কয়েকটা মাত্র, অনেক ছিল 3 পিস হাতের কাজে, সবগুলো বাসায় পড়ে শেষ করেছি। আর 4টা মনে হয় আছে, 4টা না 3টা আছে, যাই হোক। এটাও একটা আমার হাতের কাজে, দেখেন অনেক সুন্দর 3 পিসটা, অনেক আগের এই 3 পিসটা, তারপরে অনেক ভালো লাগে, মাঝে মাঝে পরি। এটা আরেকটা দেখেন, খুব যেগুলো একটু ভালো লেগেছে এগুলো পরে নিতে হবে বাসায়। এখন আর হাতের কাজে ভালো লাগে না, দেখতে ভালো লাগে কিন্তু পরতে ভালো লাগে না।
এই যে এটা আরেকটা হাতের কাজের খুব সুন্দর ডিজাইন এগুলো, সেজন্য এইভাবে রেখে দিয়েছি। মাঝে মাঝে পরা হয়, মাঝে মাঝে মানে কোথাও গেলে পরি। তারপরে যে গুছিয়ে রেখে দিই সুন্দর করে, একসাথে সেট মিলিয়ে মিলিয়ে রাখছি। ওড়না জামা পায়জামা একসাথে রাখছি, তাহলে মানে কোথাও গেলে ফট করে বের করে নেওয়া যাবে, না হলে এলোমেলো হয়ে আছে, বুঝতেই পারছি না কী করবো। এই যে সব থ্রি পিসগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে দেখেন, এটা একটা বোরখা, অনেক আগের এটি বোরখা। আমার বড় ছেলে যখন ক্লাস 4-5-এ পড়ে তখন নিজে হাতে তৈরি করেছি। দেখেন, যে দেখে সে বলে যে এমব্রয়ডারি করা, এত সুন্দর হাতের কাজ, নিখুঁত। আমিও মাঝে মাঝে আশ্চর্য যে কী সুন্দর করে করতে পেরেছি। এখন কি পারবো বুঝতে পারি না, মানে সেলাই তো করি না, তো মাঝে মাঝে খুশি কাটার যে কাজগুলো আছে সেগুলোই করি। আর থ্রি পিস আসলে দরকার হয়, আমার যা আছে তাই আমি গোছাচ্ছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো যে আমি যখন গোছাচ্ছি আলমারিটা একটু ভিডিও করে নিই, তাহলে দেওয়া যাবে। সবসময় তো রান্নাবান্নার ভিডিও দিই, আমার যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছি। এই যে এটা একটা থ্রি পিস, আর দেখেন এই কাঁঠালি কালারের এটা একটা পায়জামা, ওড়নাও কিনেছি, আর ওর সাথে একটা গজ কাপড় কিনেছি, বানানোই হয়নি। দেখেন এটা একটা থ্রি পিস, আমার ননদ দিয়েছে, অবশ্যই এটা এবার ঈদে দিয়েছে আমার ননদ। আমার খুব পছন্দ হয়েছে এটা। আমার সবগুলো সুতি, একদম পিওর কটনের, না হলে আমি করতে পারি না, সুতি ছাড়া আমি করতে পারি না। এখন পরে হয়তো মানুষের যেমন রুচি পরিবর্তন হয়, আমারও হয়তো মনের পরিবর্তন হবে, আমি হয়তো কটন পরতে লাগবো নিয়ে, কিন্তু এখন পর্যন্ত পরি না। আমি সুতি ছাড়া একদমই পরতে পারি না, যেহেতু বোরখা পরি, বোরখার নিচে সুতি ভালো লাগে। আর বোরখা পরলে থ্রি পিসের দরকার হয় না, ভাঁজেই থাকে, কোথাও গেলে পরি। এই তারপরে যে ব্যাগগুলো বের করুন, সবগুলো তো গোছানো হয়েছে ওদিকে। এবার দেখেন যেগুলো বানানো হয়নি, 8টা না 9টা থ্রি পিস আছে এখনও বানানো হয়নি, সেজন্য আমি সব বের করে নিয়েছি। ওড়নাগুলো আলাদা করে নিই, ওড়নাগুলো রেখে দিব, আর হচ্ছে পায়জামা জামাগুলো রেখে দিব যেগুলো বানিয়ে নেবো সেজন্য, নাহলে ব্যাগের ভিতরে একদম সম্পূর্ণটাই মানে এলোমেলো হয়ে আছে। এটা আরেকটাই, যে এটা হলো কাঁঠালি পায়জামা, আর এটা হলো ওড়না। ওড়নাটা আমার চুনরি ওড়না, অনেক ভালো লাগে। একদিনও পরিনি, কিনে রেখেছি, কারণ জামাটাই তো বানানো হয়নি। আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল 2টা গজ কাপড়, ওইভাবেই আছে, কখন বানাবো। তাই আমি আপনাদের ভাইকে দেখছি আর বলছি টেলার্সে দিয়ে দাও, আমি আর পাচ্ছি না, কখন করবো, সংসারে কাজ করবো না, মেশিনে বসবো। তারপরে শরীর ভালো থাকলে বসা যায়, যখন কাজ কাম করে শরীর অসুস্থ হয়ে যায় তখন আমি শুয়ে পড়ি, আর ভালো লাগে না। এই যে আরেকটা থ্রি পিস, এটা দেখেন। আর এই থ্রি পিসটা আমার ছেলে যখন বিদেশে যায় তখন আমাকে কিনে দিয়ে গেছে, নিব না তো জোর করে না, আম্মু আমার জমানো টাকা দিয়ে তোমাকে একটা থ্রি পিস কিনে দিই। দেখেন এত সুন্দর থ্রি পিসটা, সফট, আমার খুব ভালো লাগে। এটাও বানানো হয়নি, এটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছে আমাকে থ্রি পিসের। এই যে এটা, এই যে 2টা গজ কাপড় আপনাদের ভাইয়া এনেছে, সাদা ওড়না আর সাদা পায়জামা বানাবো। ওড়নাটা তো আছে, পায়জামা বানানো হয়ে গেছে, জামাটা বানানো হয়নি। আর এটার সাথে কাঁঠালি হচ্ছে পায়জামা আর ওড়নায় চুনরি ওড়নাটা, হ্যাঁ চুনরি ওড়নাটা কিনেছি, আর পায়জামাটা বানিয়ে নিয়েছি, খালি জামাটা বানানো হয়নি। লেস দিয়ে বানাবো, লেসও কেনা হয়ে গেছে কিন্তু বানাতে পারছি না। দেখেন এই যে মেরুন কালার এটা, আর একটা কেমন যেন আকাশি কালার, 2টা পায়জামা নিলে একদম ভালো লাগছিল না, সেজন্য কাঁঠালিটাই নিয়েছি। আর এই মানে এই শাড়িটা আমি ডিসেম্বরে কিনেছি, দেখেন এখানে পরে রেখে দিয়েছি, এই আলমারিতে রেখে দিয়েছি, এখানেই আছে। বলছি কি যে যেটা পরেছি ওইভাবে রেখে দিয়েছি, গোছানোর সময় পাইনি, আজকে গুছিয়ে নিচ্ছি সব। এটা এখন আলমারিতে রাখবো না, শাড়ির আলমারিতে রাখবো না, এখানে শুধু আমি থ্রি পিস রাখি, আর শাড়ির আলমারিতে শাড়ি রাখি, এখন রাখবো না। আগে ওই আলমারিটাও পরিষ্কার করতে হবে, সব কাপড়গুলো ছাদে রোদে দিব, আর যেগুলো পেটিকোট আছে সেগুলো একটু ধুয়ে দিব। অনেক দিন ধরে শাড়িতে পরাই হয় না, অনেক দিন ধরে ভাঁজে ভাঁজে আছে, সেজন্য ধুয়ে দিব। ধুয়ে সবগুলোই ধুবো না, যেগুলো দেখবো যে পরেছি সেগুলো ধুয়ে শুকিয়ে আবার রাখবো শাড়িগুলো, সেজন্য শাড়ির আলমারিটা পরে গোছাবো। এখন আগে থ্রি পিসের আলমারিটা গুছিয়ে নিই। আর ওই বেড কভারটাতে দেখেছেন ঈদের সামাইতে কিনেছি, এবার কোরবানিদের জন্য ওইটা রেখে দিয়েছি। 2টা পেরেছি, 3টা কিনেছিলাম, আর 2টা পেরেছি, একটা আছে। আর এগুলো আপনাদের ভাইয়ের 2 সেট প্যান্ট শার্ট, বলছি বানাত দিয়ে যাও, বলছি এখন না, ঈদের পরে বানাত দেবো, বলেন তো। আর দেখেন এই পায়জামার আমি পাচ্ছি না জামার ওড়নাটা, পরে তো মনে পড়লো পেয়েছি। পায়জামাটা হয়তো স্ত্রীর সময় তো হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। এই যে আলাদা করে নিয়েছি, দেখেন ওড়নাগুলো আলাদা করে নিয়েছি, এগুলো ওড়নায় রেখে দেবো। আর এই পায়জামা জামাগুলো আলাদা করে রেখেছি, এগুলো বানিয়ে নেব। 2টা কাটা আছে, ওগুলো সেলাই করা হয়নি। এই যে দেখেন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার আলমারিটা গোছানো, দেখবো অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার যা আছে তাই আমি গোছাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমারও তো ভালো কাপড় চোপড় নাই, এগুলোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই আমার অনেক। কেমন হয়েছে আমার আলমারিটা গোছানো অবশ্যই জানাবেন।